যে দাঁড়ালাম এবং কোন পদে দাঁড়াচ্ছি, কোন সম্পাদকীয় পদে আছি সেটা জানানোর জন্যই গণসংযোগ হচ্ছে। এবং সবচেয়ে বেশি যেটার একটা পজিটিভ রেসপন্স পাচ্ছি যে একজন নারী হিসেবে কোনো সংরক্ষিত নারী আসনে না দাঁড়িয়ে আমি একটি গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে সকলের খুব ভালোই সহযোগিতা পাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টগুলোতে বা হলগুলোতে যে দেখা যাচ্ছে যে আমার ডিপার্টমেন্টে যেমন কেন্দ্রীয় সংসদে আমি একাই নির্বাচন করছি, তো ওই জায়গা থেকে সকলেরই একটি খুব সহযোগিতাপূর্ণ মনোভাব দেখা যাচ্ছে আমার প্রতি। এইভাবেই চলছে আর কি আমাদের। ১৫ বছরের হিসাব যদিও আলাদা। গত ১৫ বছর একটি নির্দিষ্ট দলের কাছে সকল ক্ষমতা কুক্ষিগত ছিল। তার প্রেক্ষিতেও যদি আমরা দেখি যে স্বাধীনতা পরবর্তী যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে নীতি নির্ধারণী ক্ষেত্রে, যেটা শুধুমাত্র প্রশাসন দ্বারা নির্ধারিত হয় এবং প্রশাসনও নিজের জায়গা থেকে অনেক জায়গায় ব্যর্থ থাকে। যেমনটা আপনারা দেখতে পারেন আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক থেকে শুরু করে লাইব্রেরি, অটোমেশন এবং যতগুলো সেক্টরে শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্টতা আছে, সেই সকল সেক্টরেই প্রশাসনের কিছু অনীহা, প্রশাসনের কিছু কি বলে অলসতা দেখা যায়। এই জিনিসগুলোকে কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেই কণ্ঠস্বরটা আসলে ওই দিকে থাকা উচিত, সেইটা আমাদেরকে নিশ্চিত করে ছাত্র সংসদ। কেননা দলীয় যে কোনো, আমি নিজেও যদিও একটি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আছি, তারপরও আমি মনে করি যখন আমি বাংলাদেশের গণ্ডিতে আছি তখন আমার ছাত্র রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকছে। কিন্তু আমি যখন জাহাঙ্গীরনগরে আসছি, আমার পরিচয়টা কিন্তু IBA 50 হিসেবে, আমার পরিচয়টা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী হিসেবে। সেইখানে কেউ কিন্তু আমি ছাত্রদল করি, আমি ছাত্র শিবির করি, নাকি আমি বাকছাস করি, এটা দেখতে যাবে না বা এটাকে ভালো চোখে দেখবে না। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দলের কাছে যেন আমাদেরকে জিম্মি হতে না হয়, সেই জায়গা থেকে একটি সম্পূর্ণ বৈধ এবং অরাজনৈতিক কিন্তু সবচেয়ে বেশি রাজনৈতিক ক্ষমতাশালী একটি জায়গা হলো ছাত্র সংসদ। এবং 33 বছর এটি ছিল না, সেইটারও একটা প্রয়াস আমরা 2019-এ হতে দেখেছি। কোটা আন্দোলনের পরবর্তী ঢাকসু হয়ে গিয়েছিল, কিন্তু জাকসু হওয়ার ক্ষেত্রে আমাদের তৎকালীন ভিসি ফারজানা ম্যামের কিছু হস্তক্ষেপের কারণে হয়তো হতে পারেনি। সেই জায়গাটাকে ওভারকাম করে আজকে যখন আমরা 33 বছর পর জাকসু পাচ্ছি, এটাকে আমরা সকলেই মনে করি যে শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন হয়ে একটি সুন্দর প্যানেলকে ভোট দিবে, একটি সুন্দর প্যানেল তুলে আনবে এবং তাদের মাধ্যমে তাদের যেই কণ্ঠস্বরগুলো সিনেট ভবন পর্যন্ত পৌঁছানো দরকার সেটা তারা পৌঁছে ছাড়বে। জি ভাই, আচ্ছা, নির্বাচন নিয়ে শঙ্কা বলতে যে শুরু থেকে আমরা যেরকম দেখেছিলাম বিভিন্ন দল বা বিভিন্ন মতের প্যানেল গুছানো এবং প্যানেল না গুছাতে পারার কারণে তাদের জাকসু নির্বাচন হতে দেওয়া নিয়ে একটা বাধা ছিল বা বাধা তারা সৃষ্টি করেছিলেন, সেটাকে কাটিয়ে উঠে যখন আমরা সবগুলো প্যানেল আমাদের মানে জাহাঙ্গীরনগরে যতগুলি রাজনৈতিক দল আছে